যা যা খাওয়ার ইচ্ছা ছিল সব তাকে খাওয়ালো। রামায়ণ কিংবা গীতা পাঠ ধনঞ্জয়ের শোনালো। তিনখানা শিল্পীর গান শুনে নিজের মনটা মজালো। সন্ধ্যা 6টার সময় ধনঞ্জয় কালী পূজা করিল। সেলটাকে সে মন্দির ভেবে কত আহ্বান জানালো। রাত 8টার সময় ধনঞ্জয়ের ঘুমের দর্শন দিয়েছিল। চিন্তা কিছু না করবা তখনই ঘুমিয়ে পড়ে গেল। ইন্দ্রাসনের সাজে ধনঞ্জয় ঘুমিয়ে যায়। 3টার সময় ডাকলেন পুলিশ ছোট ভাই ধনঞ্জয়। 3টার সময় ডাকলেন পুলিশ ছোট ভাই ধনঞ্জয়। ডাকার সাথে দিলেন সাড়া ধনঞ্জয় দেখো না। দারোগা বাবু বলে ধনঞ্জয় সারা রাত কেন ঘুমালে না? ধনঞ্জয় বলে দারোগা বাবু ঘুম চোখেতে আসে না। ও গো আমার দারোগা বাবু 10টা মিনিট সময় দাও। শেষবারের মতো করবো যে স্নান, নতুন পোশাক পরতে দাও। 4টের সময় ধনঞ্জয়ের টানতে টানতে নিয়ে যায়। দারোগা বাবুর কাছে ধনঞ্জয় কত অনুরোধ জানাতে চায়। দাঁড়াও দাঁড়াও দারোগা বাবু, আমায় আপনারা টানবেন না। হাসি মনেতে দেব জীবন আজ কারো পরোয়া করি না। আমি মারা গেলে তালের বাবা মনে বড় খুশি হবে। ধনঞ্জয়ের নাম পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে যাবে। আস্তে আস্তে ধনঞ্জয় ওই হাসি ঘরের দিকে চলে যায়। ক্যাসেট রেকর্ডিং কিশোরের গানের আওয়াজ ধনঞ্জয় শুনতে পায়। ফাঁসির আগে দারোগা বাবু তখন বললেন যে ভাই ধনঞ্জয় আর যে আপনার সময় নয়, তখন বলুন ভাই আপনি কি শুনতে চান? ধনঞ্জয় বলে যে বাবু মরতে আমাকে হবে, মরদ তো কাউকে ছাড়বে না। তাই যাবার সময় একটা অনুরোধ, একখানি কিশোর কুমারের গান আমাকে শুনিয়ে দিন। আমি হাসতে হাসতে জীবন দিতে রাজি আছি। তা কিশোর কুমার কি গান শুনতে চেয়েছিলেন? বাকি অংশ শুনুন। চলতে 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 तेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते কিশোরের গান শুনতে শুনতে হাসির ঘরেতে চলে যায়। 4 রকম মিষ্টি তাকে ওই দই কিনে খাওয়ানো হয়। শেষবারের মতো ডাবের পানি ধনঞ্জয়ের খেতে দিল। ধনঞ্জয় শেষবারের মতো ডাবের পানি ধনঞ্জয়ের খেতে দিল। নির্ধারিত সময় অনুযায়ী ফাঁসির কাঠে গোড়ায় দাঁড়ালো। ফাঁসির জল্লাদ নাটা মল্লিক তখন তৈরি হয়ে গেল। ফাঁসির দড়িটা ধনঞ্জয়ের নিজের গলায় পরালো। হাত পা দড়ি দিয়ে তখন কায়দা করে বাঁধিল। কালো কাপড় দিয়ে তার সুন্দর মুখটা ঢেকে দিল। আছেন জজ ঘড়ি হাতে রমাল ওড়ায় বসে বসে।
কখন বাজবে 4:30, প্রাণ পাখি যাবে উড়ে। একবার দুবার বলে ধনঞ্জয় আমি বাবু দোষী নই, 3 বারের মাথায় ফাঁসের দড়িটা গলাতে বাজারে এঁটে যায়। ছড়বড়ি করতে করতে তার ঘর ভিতর শালিয়ে দেয়। আছের জজ ঘড়ি ধরে বসে, আধ ঘন্টা পরে মরা লাশ তার টেনে তোলে, আধ ঘন্টা পরে মরা লাশ তার টেনে তোলে। ধনঞ্জয়ের দিয়ে ফাঁসি, নাটা মল্লিক বেহুশ হলো। অ্যাম্বুলেন্স করে পুলিশ তার হসপিটালে নিয়ে গেল। ধনঞ্জয়ের বাড়িতে যখন মৃত্যু সংবাদ পৌঁছালো, বাবা মা পূর্ণিমা তখন কান্নায় ভেঙে পড়ে গেল। ধনঞ্জয়ের ভাইকে দেখে 14ই আগস্ট বলেছিল, এত মামলা করে ভাইকে দেশে আনিতে পারলাম না। অবশেষে ভাই হলো ফাঁসি, আলিপুর সেন্টার জেলখানা। ভাইরে আমার জোড়ের ভাই যে দুনিয়া ছেড়ে চলে যায়। বাঁকুড়া জেলা কুলুডি গ্রাম অন্ধকার হয়ে যায়। ধনঞ্জয়ের লাশ নিয়ে যখন কেওড়া তলায় চলে যায়, 40 মিনিটের মধ্যে তাকে পুড়িয়ে ছাই করে দিয়ে যায়। ভগবানের কাছে তুলিলেন হাত ধনঞ্জয়েরই বিবি, ভগবান কত দুঃখ লিখেছে আমার কপালে। স্বামীর আগে আমার তুমি কেন নিলে না তুলে? 14 বছর আছে অপেক্ষায়, স্বামীর মুখ আমি দেখলাম না। শীতের সিঁদুর কেন মাটিতে পড়ে যায় আমি জানি না। স্বামীর মুখ পূর্ণিমার দেখতে হলো না। স্বামী হলো ফাঁসি, আলিপুর সেন্টার জেলখানা। স্বামী হলো ফাঁসি, আলিপুর সেন্টার জেলখানা। যে যেমন পারবেন অন্ধ মানুষ, ছোট ভাই কিংবা ছেলে মনে করে সহযোগিতা করবেন। হবে তো, তারপরে বাসের গান্ডা। ঠিক আছে, 60 টাকা না 70 টাকা দিচ্ছি।